গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল চলে এসছি আমি আর আমার মা। কোথায় বলো তো? আর বলো না, ঘুম থেকে উঠেই চলে গেছি। মা বলে চল তো কচু শাক নিয়ে আসি, তাই চলে আসলাম। দেখো আমাদের বাড়ির সামনেই কিন্তু এটা সব ধান চাষ হয়ে গেছে, মানে ধানের বীজ পোতা হয়ে গেছে। আর এটা আমাদের বাড়ির সামনেটাই দেখো লাউ গাছের মাচা করে রেখেছে। এটা আমাদের বাড়ির লোকই বসিয়েছে রাস্তার এপারে, আর ওপারে তো আমাদের বাড়ি। তো লাউ পাতাও নিয়ে আসবো, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব পরে। তো দেখো কত সুন্দর লাগছে সকালটা দেখতে, একটা গ্রামের পরিবেশ, মানে দেখতে অসাধারণ লাগে, তাই না বন্ধুরা? আর সকাল সকাল সবুজ দেখা মানে চোখের পক্ষে যা কার্যকারী না, কি বলবো। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে যে লাল আলুগুলো, রাঙা আলু যারে বলে, ওই আলু গাছও এখানে বসিয়েছিল। তো আলু ধরেছে, তো সেটাই মা দেখাচ্ছিল, বলে কে দেখ মাটি চির খেয়ে গেছে, এখানে আলু হয়েছে, জানিস তো, যেখানে যেখানে শিকড় হয়েছে। আর ছোটোবেলায় তো এইগুলো জানো তো, এইগুলো দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মানে আমাদের জমিতে চাষ করতো আর আমরা মাঠে যেতাম, তো এইগুলো তুলে তুলে ধোয়া তো দূরের কথা, তুলতাম আর খেতাম। এত সুন্দর যে তখন টেস্টটা লাগতো না, এখন কিন্তু সেই মাটির টেস্টটাই নষ্ট হয়ে গেছে, আর জিনিসগুলোও নষ্ট হয়ে গেছে, জানো তো, এরকম একটা ব্যাপার। কি বলবো। আর এখানে অনেক কিছু, এই যে মা এখানে দেখাচ্ছিল, বুঝছো, যে এখানে একটা হয়েছিল, তো তুলেছিল প্রচণ্ড একটা লম্বা, মানে প্রচুর পরিমাণে লম্বা হয়েছিল, এইখানটা দিয়ে তুলেছিল, সেটাই মা বলছিল। আর তোমাদের সাথে না ইন্ট্রোটা দেইনি। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। আর এটা কি বলো তো, আমার দাদা ভোরবেলা উঠে মাঠের থেকে কুমড়ো ফুল নিয়ে এসছে। আমার বর শুধু কুমড়োর ফুল করে, তো ওর জন্য আমার দাদা আজকে ভোর ভোর গিয়ে নিয়ে এসছে। আর এই যে কচু শাক কাটা, মানে নিয়ে আসা হয়েছে, এবার আমি কাটবো, সেটাই আমার বর একটু, আমি কাটছি আর আমার বর একটু ভিডিও করছিল। তো দেখো সকালবেলা কিন্তু আমি মুখ টুক কিছুই ধুই নাই, সকাল সকাল এই নিয়েই বসে গেছি, দাঁতনও করিনি, ফ্রেশও হয়নি, জানো তো আজকে। তো মা বলে কি যে চল আগে ওইটা কেটে নেই, তারপরে এগুলো তো সিদ্ধ করতে দেরি হবে। আর পাতা নাতা সব সময় দিয়ে দিয়েছি, জানো তো, চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, দারুণ হয়েছিল। তো বন্ধুরা সকালবেলাটা বেশ ভালোই চলছিল এইভাবে, জানো তো। আর এই যে রান্না মা বসেই দিয়েছে, কিন্তু তারপরে একটা দুর্ঘটনার খবর শুনে সত্যি দিনটা একদম পুরো থমকে গেছে, মানে কি বলবো, ভালোই লাগছে না। তো মা তো এই রান্না করছিল, আর তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। যে কুম্ভ মেলায় গিয়ে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমাদের বাড়ির পাশে, তো মানে আমরা বিশ্বাসই করতে পারিনি, জানো তো, মানে কি বলবো। চোখের সামনে এইভাবে দেখাটা না একদম মানে মেনে নেওয়া যাচ্ছে না। তো তারপরে কিন্তু দুপুরবেলাটা কিন্তু আমরা ছাদে উঠেছিলাম, কাকিমাদের ছাদে। তো ভাই আর ভাই বউ হচ্ছে ওই দুটো মানে টব লাগাবে গোলাপ ফুলে, একটা হলুদ একটা লাল, তো সেটাই, তো টবগুলো বসাবে বলে আনছি, কই চল তাহলে ওইগুলো কর, তাহলে মনটাও ভালো লাগবে, আর কাজ করতে করতে না মাথায় ওইগুলো না আসবে না, মানে কি বলবো, সারাক্ষণ শুধু মাথায় ওইগুলো না চিন্তা ভাবনা চলছে, যে মানুষ এতটা বিপদে পড়েছে, মানে সেটা না ভাবা যাচ্ছে না, মনে নিতে পারছি না আমরা কেউ, আর কি বলবো। আর এদিকে দেখো ভাই বউ কুল পাচ্ছে, আমার বাবা খাবে বলে, তো যাটার জন্য কুল পেরে নিচ্ছে। আর কি করব, এইভাবেই চলছে আমাদের, মানে কি বলবো, এই দুটো দিন যে কিভাবে আমাদের কেটেছে, মানে কি বলবো। যত সময় না বাড়িতে কেউ এসছে, সুস্থ দেখছে মানুষ, তত সময় খুবই খারাপ সময় কেটেছে সবারই। সে যেমনভাবেই আসুক না কেন, বাড়িতে মানুষ যদি ফিরে আসে, এবার আমরা তো বুঝতে পারছি না যে কার কতটা ক্ষতি হয়েছে। একটা ছেলেই সুস্থভাবে এসছে, তার সাথে আমার বর কথা বলেছে, তা বলছে যে ওই সময়টা যে আমি কিভাবে হ্যান্ডেল করেছি সেটা আমি নিজেই জানি। তো এই আর কি বলবো। আর সব থেকে সময় খারাপ কাটিয়েছে আমার কাকিমা, মানে আমার কাকিমা যারা দুজন ডেট হয়েছে, তাদের দুজনের সাথে আমার কাকিমার সাথে খুবই, মানে কি বলবো, খাতির, মানে তাদের সাথে চলেই না, এরকম একটা ব্যাপার।
আর আমার কাকিমা সেই জিনিসগুলো না নিতে পারছে না। আর আমরা যেদিন যাই তার আগের দিন নাকি প্রেশার হাই হয়ে গেছিলো। আমরা যত বলছি যে তুমি এইসব নিয়ে ভাবনা চিন্তা করো না, যার মৃত্যু হবার ঠিক তো হবেই, সে যেখানেই থাক তার বিপদ আসবে। উনি তাও মানতেই চাচ্ছে না, সেই সারাক্ষণ ওই নিয়ে টেনশান করছে, রাত্রে ঘুমাতে পারছে না। আমি আমার বর তো কাকিমার ধারেই ছিলাম, তো কি বলবো, দুরাত ওখানেই শুয়েছি কাকিমার পাশে। কাকিমা থাকতেই পারছে না, মানে ঘুমাতেই পারছে না, সারা রাত যেন কেমন একটা করছে। ওর জন্য আসতেও পারিনি আমরা বাড়িতে, মানে ওই ফেলে রেখে না আর আসাটাও সম্ভব হয়নি। মানে নিজেদেরই একটা কেমন লাগে যে ওইভাবে আসতে। কি বলবো, সময়টাও যেভাবে কাটিয়েছি মানে আমরা নিজেরাই জানি যে ওই সময়টা যতটা পারি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব, কালকের দিকে হোক। তো আজকের ভিডিওটা কিন্তু এইভাবেই, মানে কোথা দিয়ে কি ভিডিও দিচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। এইভাবে ভিডিওটা তোমাদের দিলাম, তো ভালো লাগলে একটু তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? দেখো বন্ধুরা, এদিকে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কুল গাছ দিয়ে কুল তুলছি আর খাচ্ছি। আর যত কুলের ডালগুলো সব কিন্তু কাকিমার ছাদের উপরে এসেই পড়েছে, মানে বাইরে কিন্তু কুলার পড়ার কোনো চান্সই নেই, যা পড়বে সব ছাদেই পড়বে। আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে কে কিরম টক মিষ্টি কুল খেতে ভালোবাসে কমেন্টে জানিয়ে যেও, ঠিক আছে? তো কিছু দুঃখের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু একটু মন ভালো রাখার জন্য এগুলোও দরকার, তাই না? তো চলো। তো দেখো তারপরে দেখো এই গাছটায় বোল হয়েছে এত, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ছাদে উঠে প্রচুর পরিমাণে বোল হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো টবগুলো কিন্তু দুটোই কমপ্লিট হয়ে গেছে, আর একটু সামান্য একটু জলের সিটাও দিয়ে নিয়ে আসে। তারপরে দেখো বিকালবেলাটা আবার আমাদের ছাদে উঠলাম, উঠে এটা কাকিমাদের গাছ দিয়ে সজনের ফুলগুলো করে করে নামানো হচ্ছে। প্ল্যান হয়েছিল যে আজকে সকালে, মানে কালকে সকালে বাড়ি যাব। তো সব প্ল্যান তো ভেস্তেই গেল। আমরা এসেছিলাম একদিনের জন্য, তো হলোই না কিছু। আর দুর্ঘটনা শুনে তারপর না আর মানে যাওয়াটা উচিত না, না যেহেতু বাড়ির পাশে। আমরা তো এসেছিলাম অন্য উপলক্ষে, তারপরে এসে মানে আসার পরের দিন শুনে এই ঘটনা। মানে যেদিন এসেছি তার পরের দিন সকালবেলা, মানে ঘুম দিয়ে ওঠার কিছুক্ষণ পরে ঠিক খবরটা এসছে 9টার দিকে। খবরটা শুনে সত্যিই খারাপ লাগছিল, মানে কি বলবো, নিজের চোখে দেখাটা না একদম এত কঠিন একটা ব্যাপার না, কিছু মানে তোমাদের তো বোঝাতে পারছি না, নিজের মনটাকে বুঝতে যাচ্ছে। আর মেম্বার আমাদের এখানকার, সেই মেম্বারের বউ তো জায়গায় শেষ। কি বলবো, মেম্বার এখন আদেও সেই পাটনার থেকে ফিরে আসবে কিনা তাও মানে বুঝতে পারছি না। তো তোমরা পারলে একটু ভগবানের কাছে প্রে করো যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। একটাই মেয়ে, মানে একটা মেয়ে বিয়ে হয়ে গেছে আর একটা মেয়ে আছে, মানে কি বলবো, মেয়েটা তাহলে পুরো অনাথ হয়ে যাবে। ওই বাড়িতে আর কেউ নেই, ওর মামা দিদা সবাই আছে, কিন্তু কি বলতো, যতই থাক মামা দিদা, কিন্তু নিজস্ব একটা কেউ যদি না থাকে পাশের মা বাবার মতন কোনো জিনিস কিন্তু হয় না। তো দেখো এই বলতে বলতে কিন্তু আমাদের সজনের ফুলও তোলা হয়ে যাচ্ছে। তো আমার বর্জন ওখানে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে, আনছি নেমো না, নামার সময় নামতে পারবে, কিন্তু ওটার সময় হয়তো আর উঠতে পারবে না। ঘরাঞ্চি আছে, মই আছে, তাহলেও হচ্ছে কি চারিদিকে এত বিপদ, তার মধ্যে আর বিপদগুলো বাড়িও না, যেখানে আসো সেখানে দাঁড়িয়ে করো যতটুকু হয়। বেশি লোভ করতে যেও না, বেশি লোভ করতে গেলে বেশি ক্ষতি। দরকার নেই, দরকার হয়তো একটুখানি দিয়েই খাওয়া হবে, একটা একটা করে বড়া খাবো তাও ভালো। তো দেখো এই যে সজনের ফুল, তো এই তুলেছিলাম, কিন্তু আর তো বাড়ি যাওয়াও হয়নি। তো ওখানে বসেই বড়া খাওয়া হবে কিনা তাও জানি না, তুলে তো নিলাম, কপালে কত দূর কি আসে জানি না। এই হচ্ছে ব্যাপার। আর এই ফটোটা তুলেছিলাম তার পরের দিন, জানো তো, ছাদের উপরে বসেছিলাম সবাই মিলে রোদ্দুরের মধ্যে, তাই এই ফটোটা তুলেছিলাম, তাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, আর ওই দৃশ্যগুলো না দেখার পরে না সারাক্ষণ মনের মধ্যে ওইগুলো চলছে, তো ওর জন্য সবাই এক জায়গায় বসে একটু গল্প গুজব করছিলাম, মনটাও একটু ফ্রি লাগছিল, এরকম একটা ব্যাপার। বন্ধুরা, আজকের এই দুর্ঘটনা নিয়ে ভিডিওটা কিন্তু আজকের এখানেই শেষ করছি, আর বেশি দূর পারাবো না। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।